আছেন তারা ওই দিনও স্বীকার করেন নাই। আবার এই জুলাই গণঅভ্যুত্থানকে, শহীদদেরকে, আহতদেরকে, পঙ্গুদেরকে ভুলে যেতে বসেছেন। এই জুলাই যারা ভুলতে বসেছেন, যারা ভুলাই দিতে চান, তাদেরকে হুঁশিয়ার করতে চাই, জুলাইকে ভুললে চলবে না। জুলাই মানে গণঅভ্যুত্থান, জুলাই মানে রাজপথ, জুলাই মানে ইতিহাস। এই ইতিহাস যদি প্রয়োজন হয় আবার সংগঠিত হবে। সম্মানিত ভাইরা, নেতৃবৃন্দ বলেছেন আমি শুধু কাহিনী বলবো। 22শে জুলাই অ্যারেস্ট হয়ে গেলাম, আমার উপর দায়িত্ব ছিল আহত ভাইদের চিকিৎসা দেওয়া। ওই কথা বলে শেষ করা যাবে না। আহত পঙ্গু অজস্র ভাইয়েরা হাসপাতালে বিভিন্ন জায়গায় রক্তে কাতরাচ্ছিল, তাদেরকে চিকিৎসা দেওয়া পর্যন্ত হসপিটালকে বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই ভাইদেরকে চিকিৎসা করানো হলো। আমি অ্যারেস্ট হলাম 1 তারিখে, আজকের এই দিনে, আর এই সময় আমি জেলখানায় প্রবেশ করলাম। আমি যখন জেলখানায় যাই তখন আমার অবস্থা ছিল মৃত প্রায়, আমি হসপিটালে ছিলাম। তখন মনে করেছিলাম নিষিদ্ধ করা হলো দলটাকে, হয়তো আর কতদিন পরে জেল থেকে বের হবো। স্ত্রী পুত্র পরিজন থেকে বিদায় নিয়েছিলাম। জেলের 5 তারিখে বেলা 12:35 আমাকে একজন কারারক্ষী এসে বললো, স্যার ঘটনা তো ঘটে গেছে। কি ঘটনা? পলাইছে। কে পলাইছে? হাসিনা পলাইছে। আমি বিশ্বাস করতে চাইনি, তাকে ধমকালাম। আবার যখন সে 2:15 বাজে এসে বললে যে স্যার এবার আমাকে কিছু দিতে হবে, চোখে দেখে এসছি হাসিনা পলাইছে। আমি বিশ্বাস করলাম, আত্মচিৎকার জন্য আল্লাহু আকবার বলে ওযু করে 2 রাকাত নামাজ পড়লাম। আমার জীবনের মনে হয় যেন সেরা নামাজটি আমি পড়েছি। আমার জীবনে আল্লাহর দরবারে চোখের পানি মনে হয় সেরা চোখের পানি পড়েছে। এরকম অজস্র চোখের পানি আল্লাহু আকবার চিৎকারের কারণে 12:35 41 ক্ষমতায় থাকার যে বারবার বলতেন তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। সুতরাং আজকে যারা জুলাইকে ভুলে যেতে চান, জুলাইকে সম্মান দিতে চান না, জুলাইয়ের কারণে ক্ষমতায় এসেছেন, জুলাইয়ের কারণে লন্ডন থেকে ফিরতে পেরেছেন, জুলাইয়ের কারণে শিলং থেকে এসেছেন, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই আমরা এখনো প্রস্তুত। ওই সময় জেলে ঢুকেছি, এবার জান দেওয়ার জন্য প্রস্তুত। হলো জুলাই টিকবে, জুলাই বেঁচে যাবে, জুলাইয়ের যে আন্দোলন 12 ফেব্রুয়ারি নির্বাচন সে দর টিকে যাবে ইনশাআল্লাহ। আমি আমার ডান পাশের সংসদ সদস্য ওনাকে অনুরোধ জানাতে চাই, আমাদের নায়েবে আমিরকে অনুরোধ জানাতে চাই, আপনারা গর্জে উঠবেন সংসদে, আপনারা হুঁশিয়ার করে দিবেন আমরা আপনাদের পিছনে রাজপথে আছি। আপনারা